আজ আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। একটা লং ড্রাইভে বেরিয়ে পড়লাম, চললাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সুন্দর একটি হাইওয়ে, দুই সাইডে শালের গাছের জঙ্গল, এই ধরে এগিয়ে চললাম দলমার উদ্দেশ্যে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড হ্যার প্যাশন। বেশ কিছু টোল প্লাজা পেরিয়ে এগিয়ে চলা, কুয়াশাচ্ছন্ন দিন, পাশে রেল লাইন, মানে হাইওয়ের গা দিয়ে রেল লাইনও ছুটে চলেছে। বেশ এক্সাইটেড। তো দলমায় গিয়ে কোথায় লাঞ্চ করব কোনো রকম প্ল্যানিং ছিল না বলে আমরা রাস্তার ধারে একটি হাইওয়ে ধাবাতে লাঞ্চ সারলাম। তো বলবো তোমরাও কিন্তু দলমায় যদি যাও লাঞ্চের আগে রাস্তাতেই লাঞ্চটা সেরে ফেলো, কারণ ওখানে উপরে কোথাও লাঞ্চের ব্যবস্থা নেই। তারপর মানে এই লাঞ্চ যেখানে করলাম তার থেকে 1 কিলোমিটার 5 এগোলেই হচ্ছে দলমা এন্ট্রি গেট। তো দেখতে পেলাম হাইওয়ে থেকেই গেটটা দেখা যায়, যদিও এটা মেন এন্ট্রেন্সের গেট নয়, এটা জাস্ট একটা ইন্ডিকেশন যে এই দিকেই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এখন বলে রাখি যে এখন দলমায় গেলে মানে ভেতরে ঢুকতে গেলে, হিলটপে যেতে গেলে বাইক কিন্তু একদম নো, বাইক নট অ্যালাউড। আর এই দলমায় যেতে গেলে যদি তোমরা ট্রেনে করে যাও, টাটানগর স্টেশনটাই হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। সেখানে নেমে তারপর তোমরা গাড়ি পেয়ে যাবে দলমায় যাওয়ার জন্য। দলমার মেন এন্ট্রেন্স যেটা, সেইটায় ঢোকার আগে এই হাতিটিকে দেখতে পেলাম। জানতে পারলাম যে হাতিটিকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি ওখানে রাখা হয় ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য। এটা টেমড হাতি, কোনো বন্য হাতি নয়। এটা হচ্ছে মেন গেট। আর এখানে রাখা আছে এরকম গাড়ি, যেইগুলোতে করে মানে দলমার জঙ্গলে ঘোরা যায়, যদি তোমরা নিজেদের গাড়ি না নিয়ে যাও। নিজেদের গাড়ি নিয়ে গেলেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি না থাকলে গাড়িটা জঙ্গলে অ্যালাউড নয়। আমাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই ছিল বলে আমাদের গাড়িটাকে অ্যালাউ করা হয়েছিল। আমাদের গাড়ি ঢোকার জন্য চার্জ নিয়েছিল 600 টাকা, ক্যামেরার জন্য 100 টাকা, আর পার হেড 10 টাকা। মাকুলাকোচার গেটটাকে পেরিয়ে আমাদের গাড়ি প্রায় 20 থেকে 25 কিলোমিটার এগিয়ে গেল টু দলমা হিলটপ। দলমা হিলটপে পৌঁছে মানে আমরাই অনলি টুরিস্ট ছিলাম। আমাদের গাড়িটাই একটি গাড়ি ছিল, আর কেউ ছিল না। ছিল কিছু লোক যারা ওখানে রিনোভেশনের কাজ করছিল। এরকম একটি বসার জায়গা আছে যেখানে আমরা একটু ফটো টোটো ক্লিক করলাম, কেউ তো নেই। তারপর সাইডে স্লোপ দিয়ে ওপরে উঠে গেলাম। এই স্লোপ দিয়ে কিন্তু গাড়িও আসে ওপর অবধি। আমাদের গাড়ি না তুলে আমরা নিজেরাই গেলাম। একটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, একটি পুরনো ওয়াচ টাওয়ার আছে। পুরনো ওয়াচ টাওয়ারটি ভগ্ন দশায়, নতুন ওয়াচ টাওয়ারে কাজ চলছে। তবে এখান থেকে উঠে আমরা অনেকটাই দলমা দেখতে পেলাম। জানতে পারলাম এই ওয়াচ টাওয়ারটায় উঠে নাকি টাটানগর সিটিটা দেখা যায়, তবে আমরা দেখতে পাইনি কারণ পুরোটাই কুয়াশায় ঢাকা। ওয়াচ টাওয়ার উঠে হনুমান মন্দিরটা দেখা গেল। পরে হনুমান মন্দিরটায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে হনুমানজি ছাড়া আর কোনো ফুল বেলপাতা জল কিছুই ছিল না, কোনো পুরোহিতও ছিল না। জানি না কেন এখন দলমা পুরোপুরি খালি। এইটিই হনুমান মন্দির, আর একদম খালি, এখানে কোনো পুজো আচ্চা হয় বলে মনে হলো না। তারপর আমরা এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলাম। স্লোপ দিয়ে উঠেছিলাম, সিঁড়ি দিয়ে নামলাম। একটি শিব মন্দির দেখতে পেলাম, একটি গুহার মতো। প্রথমে ঢুকতে ভয় পাচ্ছিলাম, তারপরে বুঝলাম যে ও পাশ দিয়ে সিঁড়ি আছে আবার নিচে নেমে যাওয়ার। তো ওইটি দিয়ে ঢুকে আমরা ওই দিক দিয়ে, ওর উল্টো দিকে যে সিঁড়ি আছে সেইটা দিয়ে নেমে নিচে গেলাম। সম্পূর্ণ ফাঁকা, কিছু শিবের মূর্তি বসানো আছে এদিকে ওদিকে, তবে পুজো হয়েছে বলে আমার মনে হলো না, জানি না। সব দেখে তারপর আমরা একদম নিচে গেলাম।
আগে শুনেছিলাম দলমায় প্রচুর হনুমান আছে, কিন্তু আমরা বেশি দেখতে পাইনি, 2-4টে হনুমানকে অবশ্য দেখতে পেয়েছি। নিজেদের মধ্যে খেলা করছে, টুরিস্ট কমে গেছে, খাবার দাবার কমে গেছে, ওরাও ওই জন্য কমে গেছে। যাই হোক, বেশ কিছু মন্দির টন্দির ঘুরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। সিঁড়িতে রিনোভেশনের কাজ চলছে বোঝা গেল। তারপর গাড়ি ঘুরিয়ে মাকুলাকোচার উদ্দেশ্যে রওনা দিলাম। সূর্য তখন প্রায় অস্ত যায়। মাকুলাকোচার গেটে পৌঁছে একটু অবাক লাগলো। একটি বাচ্চা ছেলে, বছর 8-10 বয়স হবে, সে খুলে দিল আমাদের গেটটি। গেটে ঢুকে আমাদের অন্তত আধ ঘন্টা সময় লাগলো চাবি পেতে, মানে যে চাবি দেবে সে ওখানে নেই। আমরা ওয়েট করলাম প্রায় হাফ অ্যান আওয়ার। যদিও মানে প্রথম ঢুকে ইমপ্রেশনটা আমাদের কাছে খুবই ভালো ছিল। বেশ সুন্দরভাবে সাজানো পরিষ্কার একটি লন, পাশে কটেজ, 4টি কটেজ দেখা যাচ্ছে। যখন রুমের দরজা আমাদের জন্য খুলে দিল, তখনই সব আশায় যেন জল ঢালা হয়ে গেল। অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটি রুম, কোনো রকম রুম ফ্রেশনার ইউজ করা হয়নি। প্রচণ্ড স্যাঁতস্যাঁতে একটি গন্ধ রুমটাতে। রুমের পেছন দিকে একটা ছোট্ট বারান্দা আছে, বেরিয়ে মনে হলো যেন হাঁক ছেড়ে বাঁচলাম, এরকম একটা অবস্থা। তারপরে ভাবলাম যাই একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা মানে আমি দেখে এক ঝলক দেখে তোমাদের আর ভিউটা দিলাম না। অত্যন্ত অপরিষ্কার একটি ওয়াশরুম, যেটা দেখলে মানে আমি জানি না তোমাদের কেমন লাগবে, আমার একদম মানে মনে হয়েছিল তখনই ওখান থেকে ছুটে বেরিয়ে আসি, কিন্তু কোনো উপায় ছিল না, রাতটা আমাদের ওখানেই কাটাতে হবে। প্রায় সন্ধ্যেটা বাইরে বাইরে বসে এই ভিউটা দেখে কাটালাম। তারপর রাতটুকু নিজেদের একটি কম্বল নিয়ে গেছিলাম বলে ঘুমোতে পেরেছি। ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়েছি এই চিন্তায় যে ওই ওয়াশরুমটাই যেতে হবে। একটা সানরাইজের ভিউ পেলাম, তারপরে পেলাম এই হরিণটির দেখা। মনটা একটু ভালো হয়ে গেল, কিন্তু পরে জানতে পারলাম এটা ওদের টেমড হরিণ। 5-6টা টেমড হরিণ আছে, ওই রিসর্টের মধ্যেই থাকে। তারপরে কিছুটা ফ্রেশ হয়ে, উপায় ছিল না, ফ্রেশ হতেই হলো। তারপর ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের অর্ডার দিলাম। ব্রেকফাস্ট অর্ডার দেওয়ার পরে বাইরেই ঘুরে বেড়ালাম। আমার পক্ষে ওই রুমটায় থাকা মানে অসম্ভব হয়ে যাচ্ছিল বলে আমি বাইরেই ঘুরে বেড়ালাম। তাই জন্য পুরো ভিউটা ক্যাপচার করলাম, কি আর করব। লেফট সাইডে ছিল আমাদের কটেজগুলো, আর রাইট সাইডে ছিল একটি ব্যাম্বু কটেজ। আমি ঢোকার চেষ্টা করিনি, কারণ আমি জানি না ওখানে কি দেখব, ওই জন্য আমার ইচ্ছে হয়নি আর ঢোকার। এই ব্যাম্বু কটেজটার ঠিক পাশেই ছিল একটা ওপেন জিম, দূর থেকেই দেখলাম। তারপরে আর একটু এগিয়ে গেলেই লেফট সাইডে পড়বে ওদের কিচেন বা ডাইনিং হল, যাই বলো। মানে বলতেও খারাপ লাগছে যে অত্যন্ত অপরিষ্কার একটি কিচেন। ওই কিচেনেরই রাইট সাইডে আছে কটা রুম, সেগুলো নন এসি রুম। আমাদের কটেজগুলো এসি কটেজ ছিল ঠিকই, এসি তো শীতকালের দরকার নেই। যাই হোক, 4টি কটেজের মধ্যে একটি নাকি ওদের অফিসিয়ালসদের জন্য, বাকি 3টে গেস্টদের জন্য। আর এই কটি এসি রুম, যেগুলো এখন দেখতে পাচ্ছ এগুলো এসি, নন এসি রুম। ব্রেকফাস্ট খেয়ে মানে আমরা ওখানে অর্ডার দিলাম ব্রেকফাস্ট, পুরি সবজি দিল। যাই হোক, সেইটুকু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বেতলার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে বেরিয়েই দেখলাম একটা মানে খাঁচার মতো, খাঁচা বলা যায় না, কিছুটা ঘেরা অংশে একটা হরিণ রাখা আছে। বেশ কিছু হরিণ আছে, সেগুলো দেখে মনটা অনেকটা হালকা করে নিলাম। রাত্রের যেই মানে রুমের যেই
কষ্টটা, রুমটাকে পেয়ে যেই কষ্টটা পেয়েছিলাম, সব পাশে সরিয়ে রেখে হরিণগুলোকে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করে আমরা রওনা দিলাম বেতলার উদ্দেশ্যে। এইখানে বলে রাখি, আমরা দলমার জঙ্গলে কোনো রকম আনটেমড ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাইনি। বেতলা ডিটেলস নিয়ে আমি ফিরে আসছি নেক্সট ব্লগে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.